পরিবেশ মন্ত্রীর নাম ভাঙিয়ে জগৎপুরের জমি দখল, টোকাই ফটিক সুদি সুজন সিন্ডিকেটের দাপটে নিঃশব্দ প্রশাসন। দাগনভূঞা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব জগৎপুর এখন আতঙ্কের আরেক নাম। অভিযোগের কেন্দ্রে মোশাররফ হোসেন সুজন ওরফে সুদি সুজন আর তার রাজনৈতিক আশ্রয়দাতা কুখ্যাত সন্ত্রাসী টোকাই ফটিক। দাগনভূঞা পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব জগৎপুর গ্রামের মোহাদারি বাড়ির মৃত শফিকুর রহমানের ছেলে সুদি সুজন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ২০২৪ সালের ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে আওয়ামী সন্ত্রাসীদের সাথে ঘনিষ্ঠ থাকা সুদি সুজন ক্ষমতার পালাবদলের পর রাতারাতি বিএনপি কর্মীর খোলসে ঢুকে পড়ে, আর এই রাজনৈতিক রং বদলের আড়ালেই গড়ে তোলে ভয়ঙ্কর দখল ও চাঁদাবাজির সাম্রাজ্য। মন্ত্রীর নাম ব্যবহার করে জমি দখল। সম্প্রতি জগৎপুর চৌধুরীবাড়ি এলাকার এক ভুক্তভোগীর পুকুর সংলগ্ন প্রায় ৭ ডিসিম জায়গা দখল করে মাটি ভরাট করে সেখানে গরুর খামার স্থাপনের কাজ শুরু করে সুদি সুজন। অভিযোগ রয়েছে সে এবং টোকাই ফটিক মিলে মন্ত্রীর নাম ভাঙিয়ে এই দখল কার্যক্রম চালায়। ভুক্তভোগীর দাবি, কয়েকদিন আগে সুজন ও ফটিক একটি সশস্ত্র দল নিয়ে এসে সরাসরি হুমকি দেয়, আমরা মন্ত্রীর লোক, আজ থেকে এই জায়গার মালিক আমরা, মন্ত্রী আমাদের জায়গাটি ভোগ দখলের দায়িত্ব দিয়েছেন। এই ঘটনার ভিডিও প্রমাণও রয়েছে বলে জানা গেছে। অভিযোগ জানিয়ে মেলেনি প্রতিকার, পুলিশ ও মন্ত্রীর ভয়ে অসহায়। ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মন্ত্রীর হটলাইন নম্বরে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। এমনকি স্থানীয় পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানানো হলে তারাও মন্ত্রীর ভয়ে কোনো ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করে। এই প্রশ্ন এখন সরাসরি উঠছে, রাষ্ট্রের আইন এখন মন্ত্রীর পোষা সন্ত্রাসীদের কাছে জিম্মি। চাঁদাবাজি থেকে মাদক সবকিছুর নিয়ন্ত্রণে সুজন ও ফটিক সিন্ডিকেট। গত প্রায় ১৮ মাস ধরে ফাজিলের ঘাট এলাকায় চাঁদাবাজি, জমি দখল, সালিশ বাণিজ্য ও ইয়াবা ব্যবসার একছত্র নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে এই চক্র। স্থানীয়দের অভিযোগ, একসময়ের গরিব রাস্তার টোকাই সুজন আজ সুদের ব্যবসা ও মাদক কারবারের মাধ্যমে লাখপতি, আর তার এই উত্থানের পেছনে রয়েছে টোকাই ফটিকের ছত্রছায়া। অতিষ্ঠ জনপদ, আস্থাহীনতা মন্ত্রীর প্রতি। জগৎপুর সহ আশপাশের এলাকার মানুষ আজ চরম আতঙ্ক ও ক্ষোভে ফুঁসছে। তারা বারবার মন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় হতাশ। এমনকি এলাকাবাসীর মধ্যে এখন স্পষ্ট অভিযোগ, এই অপকর্মের সাথে মন্ত্রীরও সংশ্লিষ্টতা থাকতে পারে এবং তিনি এর থেকে লাভবান হচ্ছেন। প্রশ্ন এখন একটাই, এই নীরবতার শেষ কোথায়? যেখানে অভিযোগের পরও প্রশাসন নীরব, পুলিশ অসহায় আর মন্ত্রীর ভূমিকা প্রশ্নবিদ্ধ, সেখানে সাধারণ মানুষ যাবে কোথায়? এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিচারের দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।